ওমরে জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বাড়িয়ে দেবে প্রাণ। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ মরছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। চেচনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। رواه الترمذي وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালা জামে মসজিদ দারুল আরকাম এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী মুয়াজ্জিন পশ্চিমপাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালা জামে মসজিদ ভোমরা আলোচনা করেছেন সন্ধ্যার পর থেকে মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। আরও আলোচনা করেছেন মাওলানা নাজমুস সাকিব, সাতক্ষীরা শিক্ষক, তালবাড়িয়া ফজলুল উলুম কওমি মাদ্রাসা সাতক্ষীরা। আরও আলোচনা করেছেন আমার বন্ধুবর মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, চুয়াডাঙ্গা, আলোচক চ্যানেল 24। আরও কথা বলেছেন খুলনার কৃতি সন্তান মাওলানা রবিউল ইসলাম সহ স্টেজে বসা আছেন অত্র এলাকার ওলামায়ে হাজরাত। আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। হুজুর 10টার পরপরই স্টেজে চলে আসবেন, 10টার সঙ্গে সঙ্গে স্টেজে চলে আসবেন। আমাদের টাইম খুবই প্যাকেট করা, আর টাইমিংটা কেমন আমরা এটা বুঝি। অনেকে মনে করতেছেন মনে হয় আমির হামজা সাহেব 11টায় আসবে কি 12টায় আসবে, এরকম না। আমি 10টায় স্টেজ ছেড়ে দেবো, হুজুর 10টা থেকে শুরু করবেন, এই আর কি। এরপরে যারা আসবেন তারা হয়তো জায়গাও পাবেন না, এরকম। তো চলুন, এছাড়া সামনে বসা আছেন দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দিনদার, পরেশগার, মুত্তাকি ভাই বাবাজিরা। পর্দার অন্তরালে অবস্থানরত আমার সতী সাধবী সরলা অবলা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই
আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় যেহেতু আমাদের খুবই কম, আমরা চলুন মূল আলোচনায় চলে যাই। আজকে যেখানে বসা আছে এই জায়গাটা গোরস্থান, চতুর্পাশে গোরস্থান। সবাইকে এই জায়গায় যাওয়া লাগবে কিনা? কথা বললেন না কেন? না, লাগবে না। কে যে কখন চলে যায় আমরা বুঝতে পারবো না। রাতের বেলায় যখন ঘুমাতে যাচ্ছি, জাগলে সকাল, না জাগলে কি? জোরে বলেন, না জাগলে কি? পরকাল। কিন্তু কবর সম্পর্কে আমরা খুবই গাফেল। আমরা কবরের চিন্তাই মাথায় আমাদের নাই। আমাদের কবর আমাদের কাছে মনে হয় মাটির একটা গর্ত, এছাড়া আর কিছু না। কিন্তু কবরকে আপনি মাটির গর্ত ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফরাতুম মিন হুফারিন নিরান আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বান্দা, তোমার আমল যদি ভালো হয়, কবর তোমার জন্য হবে জান্নাতের ফুল বাগিচা। আর তোমার আমল যদি খারাপ হয়, কবর তোমার জন্য হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নামের দৃশ্যগুলো দেখাইছেন, কবরের আযাবও দেখাইছেন। আমার কেন জানি মনে হয়েছে জাহান্নামের চাইতে কবর বড় ভয়াবহ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলেন, একদিন আমার কেন জানি মাঝে মাঝে মনে হয়, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমার উম্মতনি যারা আছে, মৃত্যুর আগে অন্তত একটা বার হলেও কবরের আযাব দেখায় তারপর মৃত্যু দিও। কিন্তু আমি এই দোয়াটা করতে সাহস পাই নাই। এজন্য সাহস পাই নাই কারণ যদি কেউ একবার কবরের আযাব দুনিয়া থেকে দেখানো হয় কাউকে, তাহলে মৃত্যুর পর ওর আত্মীয় স্বজন, আব্বা আম্মা, আত্মীয় যারা আছে তাদেরকে আর কবরে রাখতে চাইবে না, সব ডাঙায় তুলে রাখবে। এজন্যে আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। নবী দোয়া করলে মিস না কবুল? একটু আওয়াজ দেন না ভাইরা, মিস না কবুল? দোয়া করলেই কবুল। কবর বড় ভয়াবহ জায়গা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন কাছের মানুষ, জামাতা, যাকে জিন্নুরাইন বলা হয়। দুই মেয়েকে বিয়ে করেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান একদিন কবরের পাশে দাঁড়ায় আছে, এরকম চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হানি ওসমানকে জিজ্ঞেস করতেছেন, হুজুর, আপনি যখন জাহান্নামের আলোচনা শোনেন আপনি তো এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে এত কেন আপনি কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন জানি আমার ভয় হয়, না জানি কবর আমার সঙ্গে কি আচরণ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, ঈমানের সংজ্ঞায় হযরতে ওমর বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা। ঈমান হলো আশা আর ভয়, দুইটার মাঝখানে। সাহাবীদের প্রতি রাসূল আল্লাহ পাক সন্তুষ্ট, নবীও সন্তুষ্ট হয়েছেন হযরত উসমানের প্রতি। তারপরও কেন কেমন কেমন লাগে ভয়, এটা হলো ঈমানের পরিচয়। আল্লাহু আকবার কোন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না হাযাল কবরা আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরা ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। জোরে কোন আল্লাহু আকবার। এই কবর হলো আখিরাতের জীবনে সর্বপ্রথম ঘাঁটি। দুনিয়া থেকে চলে যাওয়ার পর প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে যার জন্য সহজ হয়ে যাবে, আখিরাতের সব ঘাঁটিগুলো তার জন্য সহজ থেকে সহজতর হয়ে যাবে।
কবর যার জন্য সহজ হয়ে যাবে, হাসর তার জন্য সহজ হবে, মিজান তার জন্য সহজ হয়ে যাবে, পুল সিরাত তার জন্য সহজ হয়ে যাবে, হিসাবটা তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু কবর কারোর জন্য যদি কঠিন হয়ে যায়, আখিরাতের যত ঘাটি আছে আর কোনো ঘাটিতে বান্দা মুক্তি পাওয়ার আশা নাই। কবর কাউকে ছাড় দেয় না। ছাড় দিবে মনে হয়? আপনারা কি আশা করেন কবর ছাড় দিবে? কবর যে কাউকে ছাড় দেয় না তার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, জলিলে কদর সাহাবী, খন্দক যুদ্ধের সাথী, মুজাহিদ সাহাবী, যার নাম হচ্ছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবারা, তোমরা দেরি করো না, সাদ বিন মুআজকে তাড়াতাড়ি গোসল দাও। সাদ বিন মুআজকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাড়াতাড়ি করে জানাজার ব্যবস্থা করো। সামনে খাটিয়া নবীজি দাঁড়ায় গেছেন ইমামতি যে জানাজার। নবীজির খুব মহব্বতের সাহাবী, কাছের সাহাবী সাদ বিন মুআজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করলেন, তার আগে আগে সাহাবারা লক্ষ্য করতেছেন সাদ বিন মুআজের জানাজায় দাঁড়ায় নবীজি বারবার ডানে একবার যায়, বায়ে একবার যায়, কখনো কখনো বুড়ো আঙুলের পরে ভর দিয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। কথা কি শুনতেছেন আপনারা? কথা কি শুনতেছেন? আমি একটু হেদায়েতমূলক কথা বলতে চাচ্ছি, কারণ আপনারা আসছেন অনেক আশা নিয়ে। যদি কিছু না নিতে পারেন বাড়িতে যাওয়ার সময় কেমন হয়ে যাবে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, মনোযোগ দেন। সাদ বিন মুআজের জানাজায় নবীজি আমার এমন ভাবে দাঁড়ান, মনে হয় বুড়ো আঙুলের পরে ভর দিয়ে নামাজ আদায় শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নামাজ পড়ছিলেন একবার ডান দিকে একবার বাম দিকে যাচ্ছিলেন, সরতেছিলেন, শেষ পর্যায়ে লাস্ট অফ অল দেখলাম আপনি একেবারে বুড়ো আঙুলের পরে ভর দিয়ে দাঁড়ায়েছেন, কারণটা কি বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা আমার, তোমরা শোনো, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। সাদ বিন মুআজ আমার একজন এমন জলিলে কদর সাহাবী, তার প্রতি আমার মহান আল্লাহ এত সন্তুষ্ট, তার জানা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত কেঁপে উঠেছে। তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে। হাজা সাদুন তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা। এখানেই শেষ না, সাদের মৃত্যুতে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, আসমানের সব দরজাগুলো খুলে দিয়েছেন। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। শুধু এটাই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাদের জানাজায় আসমান থেকে একে একে ৭০ আলফাম মিনাল মালাইকা ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে জানাজার নামাজে নাজিল করে দিয়েছে। জায়গা ছিল না পা রাখার, যার জন্য আমি নবী বড় আঙুলের পরে ভর দিয়ে নামাজটা আদায় করতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদেরকে আবার বললেন, তাড়াতাড়ি করে কবরের কাছে নাও। কবরের কাছে নিয়ে যাওয়া হলো সাদ বিন মুআজকে, তাড়াতাড়ি দাফন করা হলো, কবরের মধ্যে দিয়ে দেওয়া হলো। ইজা ফারাগা আং দাফানিল মাইয়িতি, যখন দাফন কাফন শেষ হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাকাল লি আসহাবি ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু তাসবিত ফাইন্নাহু আল আন ইসআল। নবীজি আমার বলেন, যখন দাফন কাফন শেষ হয়ে যায়, নবীজির স্বাভাবিক সিস্টেম ছিল, আল্লাহর নবী যেটা করতেন, তিনি বলতেন সাহাবীদেরকে, তোমরা ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও, লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য,
ফাইন্নাহু আল আন ইসআল, কারণ একটু পরেই তাকে প্রশ্নের সম্মুখীন করা হবে, যাতে করে কবরের প্রশ্নগুলো যেন তার জন্য সহজ হয়ে যায়। কিন্তু নবীজি সাদ বিন মুআজের জানাজার দাফন কাফন শেষ হয়ে যাওয়ার পর, কবরে মাটি মোড়াই দেওয়ার পর আর এ কথা বললেন না, দোয়ার কথা বললেন না। নবীজি সাহাবীদেরকে বরঞ্চ বললেন, তোমরা তাকবীর দাও, আল্লাহু আকবার। কি তাকবীর দিলেন এখন আপনারা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বলতে বললেন সাহাবীদেরকে। সাহাবীরা আশ্চর্যিত হয়ে গেলেন, কি ব্যাপার? নবীজি আমাদেরকে দোয়া করতে বলেন ক্ষমা প্রার্থনার জন্য, কবরে আযাব যাতে কম হয়, প্রশ্ন যাতে সহজ হয়, কিন্তু আজকে তা না বলে নতুন একটা আমলের কথা বললেন, তাকবীর দাও তোমরা, আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুঝলাম না আপনার কথা। এই ঘটনা নামাজ শেষ, যখন সবাই বাড়িতে ফিরে যাচ্ছে, দাফন কাফন শেষ হয়ে দোয়া করে, তখন সাহাবারা প্রশ্ন করলেন, আজকে কেন তাকবীরের কথা বললেন আপনি এখানে দাঁড়ায়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ বিন মুআজকে কবরে রেখে যখন তোমরা কবরের মাটি সমান করে দিয়েছো, কবর যখন ছেড়ে দিয়েছো, তখন আমি দেখতে পেলাম কবরের দুই পাশের মাটি সাদ বিন মুআজকে চাপা দেওয়ার জন্য আস্তে আস্তে আগায়া আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, এবার একটু মাথা খাটান, ভালো করে মনোযোগ দেন, একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন। যেই সাহাবী খন্দক যুদ্ধে নবীজির সাথে সাথী মুজাহিদ, জলিলে কদর সাহাবী, এই সাহাবী মারা যাওয়ার পর আসমান থেকে ফেরেশতা নাজিল হয় তার জানাজায়। আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন এই সাহাবীর জানাজার এই মৃত্যুতে খুশি হয়ে। আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত কেঁপে উঠেছে। এমন একজন মর্যাদা সম্পন্ন সাহাবীর যদি কবরের অবস্থা এই হয়, তাহলে আপনারা আমরা যারা আছি আমাদের কবরে খবর হয়ে গেছে কি যাই না? আমাদের খবর হয়েছে কিনা ভাই? কথা বলেন, হয়েছে কিনা? অথচ কবরের কোনো খবর আমাদের নাই। যে যার মতো চলছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মজা লে লো, চলছি আর চলছি, কখন যে স্টপ হয়ে যাবে এই গাড়ি সেই চিন্তা আমাদের নাই, আমরা বেখিয়াল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরের মধ্যে এবার যখন আপনাকে আমাকে রাখা হবে, মৃত্যুর পরে কবরে যাওয়ার পর সরাসরি আমরা দেরি করলাম না, কারণ যেহেতু বলেছে আমি আপনাদের সামনে প্রধান মেহমান যথাসময়ে আসবে। কবরের মধ্যে যখন এবার আপনাকে আমাকে রাখা হবে, কেউ কিন্তু আপনার জন্য আমার জন্য দেরি করবে না। যাদেরকে এত ভালোবাসতেন, যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, যেই বৌমার জন্য আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, বিল্ডিং করেছেন, অর্থ দিয়ে বানাইছেন, জমি কিনেছেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যদি সকালবেলায় মারা যান, রাতটা পর্যন্ত বাড়ি আপনার পাহারা দেবে না, কবরে ঢুকাই দেবে তাড়াতাড়ি। দিবি কিনা? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে আওয়াজ দেন, দিবে কিনা? দিবে, তাই ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আপনার আমার জন্য কে অপেক্ষা করবে না? যাদেরকে এত মহব্বত করতাম, ভালোবাসতাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লাশটাও তারা পাহারা দেওয়ার জন্য একটা মুহূর্তের জন্য দেরি করবে না, পাহারা দিতে চাইবে না। এলাকার মানুষেরা বলবে তাড়াতাড়ি করে দিয়ে দাও। মানুষ মারা গেলে বেশিক্ষণ রাখতে নাই, তিনটা জিনিস মোটে দেরি করতে নাই, তখন এই ফতোয়া দেবে যেহেতু রাসূল বলেছেন, ঠিক কিনা? তাড়াতাড়ি করতে হয়, যখন কোনো মানুষ মারা যায় তাড়াতাড়ি করে দাফন কাফন করো। এরপর যদি তোমার কাছে কেউ ঋণ পায়, তুমি তাড়াতাড়ি করে পরিশোধ করো, না জানে কখন মালাকুল মউত ডাক দেয়, তোমার ছেলে মেয়ে ঋণ পরিশোধ নাও করতে পারে। আমার সামনে এমন ঘটনা আছে, এমন দৃশ্য আছে, বাপ মারা গেছে, ছেলের কাছে ঋণ চাওয়া হচ্ছে, ছেলে বলতেছে বাপের লাশ তুলে কবরে বাপের কাছ থেকে আদায় করে নাও। এমন সন্তান আছে না নাই? এ কি সন্তান না সন্ত্রাস? আরো জোরে বলেন, সন্ত্রাস না সন্ত্রাস?
কারণ আপনি তো সন্তান বানাতে পারেন নাই, রেখে গেছেন সন্ত্রাস। সন্তানের মতো সন্তান যদি হয়, ছেলেও লাগে না, একটা মেয়ে হলেও যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, কেউ আপনার লাশ পাহারা দিতে চাইবে না। আপনি কার জন্য করছেন এই দুনিয়ার এত বিল্ডিং, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কার জন্য আমরা রেখে যাচ্ছি? সব তো চোখ বুঝলে আমার কাছ থেকে সেনায় নেওয়া হবে। 3 টুকরা কাপড় পুরুষ হলে, 4-5 টুকরা কাপড় নারী হলে, যার কোনো পকেট নাই, সাদা কাপড়, ওটা আপনার টাকায়ও না। আপনি মারা গেলে আপনার সম্পত্তির ওয়ারিশ আপনার ছেলে মেয়ের টাকায় কিনা। চোখ বুঝবেন, আপনার এই দুনিয়ার কোনো সম্পত্তির মালিক আপনি না, সাথে সাথে ওয়ারিশরা মালিক হয়ে যায় কি যায় না? আরো জোরে বলেন। এবার আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে। কবরে নামানোর পর যখন দাফন কাফন হয়ে যাবে, কবরের মাটি যখন সমান করে দেওয়া হবে, এলাকার মাটির মানুষ যারা, আপনার কাছের মানুষ যারা, এলাকার মানুষ যারা, সবাই যে যার মতো চলে যাবে। সঙ্গে সঙ্গে 40 কদম একজন ব্যক্তি যদি চলে যায় আপনার কবর থেকে নিয়ে, সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে কবরে হাজির। 2 জন ফেরেশতা, আন্নাহু লা ইসমাউ কারানে আলিহিম আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ফায়াজলিসানিহি ফায়াকুলানি মান রাব্বুক। 2 জন কালো কুসকুসে ফেরেশতা কবরে আসবে, যাদের চোখগুলো নীল বর্ণের, আকাশ বর্ণের। এই 2 জন ফেরেশতা এসে আপনার কাছে প্রথমে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, কবরে 5টা, কয়টা? কথা বলতে হবে, কয়টা? 5টা প্রশ্ন করবে। প্রশ্নগুলো শুনে নেন। প্রথম হলো মনস্তাত্ত্বিক প্রশ্ন, 2 নাম্বার আপনার রব সম্পর্কে প্রশ্ন, 3 নাম্বার আপনার দিন সম্পর্কে প্রশ্ন, নবী সম্পর্কে প্রশ্ন, 4 নাম্বার দিন সম্পর্কে প্রশ্ন, 5 নাম্বার আপনি কোথা থেকে এই কথাগুলো শিখলেন সেটার জবাব দেন। কোথা থেকে আপনি পেয়েছেন এতক্ষণ যে উত্তরগুলো দিয়েছেন। এই 5টা প্রশ্নের অ্যান্সার আপনাকে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে করা লাগবে। মনস্তাত্ত্বিক প্রশ্নটা কি? আমি অতি সংক্ষেপ করে বলছি, সংক্ষেপ করে আস্তে আস্তে আমার যে সময় আছে, অল্প সময়ের মধ্যে মূল আলোচনা অল্প যেভাবে পারা যায় সংক্ষিপ্তকারে সামারাইজটা আমি বলবো শুধু। প্রথম মনস্তাত্ত্বিক প্রশ্ন হলো, আপনার মন কোন দিকে যায়? কবরে আল্লাহ প্রশ্ন করলেই ফেরেশতারা বুঝতে পারবে। যারা নামাজি আছে দুনিয়ায়, কবরে ঢোকানোর সঙ্গে সঙ্গে তার সামনে সূর্যটা ডুবু ডুবু অবস্থায় রাখা হবে। নামাজি বান্দা যারা, পরেশগার নরনারী যারা, আল্লাহওয়ালা যারা, নামাজ যারা ছেড়ে দিত না, কাজা করত না, ওদেরকে কবরে যখন উঠানো হবে, উঠানোর সঙ্গে সঙ্গে ওদের সামনে সূর্যটা ডুবু ডুবু অবস্থায় রাখা হবে। হাদিসের মধ্যে আসছে, ওই সূর্য লাল দেখে, ডুবু ডুবু অবস্থায় দেখে নামাজি বান্দা বান্দি যারা, তারা বলবে, তোমরা কারা? সর সামনে থেকে, আমার আসরের নামাজ বুঝি কাজা হয়ে যায়, নামাজটা আদায় করে নি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় তো নামাজের দিকে মন ছিল, নামাজ না পড়লে ভালো লাগতো না। এজন্য সূর্য দেখেই মন কোন দিকে যাবে, ডুবা দেখে। কথা বলেন। ফেরেশতারা বুঝবে এটা হলে 1 নাম্বার মাল। কয় নাম্বার? দুনিয়ার কয় নাম্বার মাল? এটা হলে 1 নাম্বার। এর আদর্শ ছিল কোরআন, এর আদর্শ ছিল নবীজির হাদিস, এর জীবন, এ যা কিছু করেছে সব জায়গায় আল্লাহর হুকুম আহকামগুলো মানার চেষ্টা করেছে। ওর মনটা ওই দিকেই আছে, ছিল নামাজি, 5 ওয়াক্ত পরেশগার নামাজি আল্লাহওয়ালা বান্দা। যে লোকটা নামাজি না, ওকে যখন উঠানো হবে, বান্দা বান্দি যারা আজকে দেধারসে চলতেছেন, চলেন, বুঝবেন কবরে নামাই দেওয়ার পর। বেনামাজি যারা, কবরের মধ্যে যখন উঠানো হবে, উঠানোর সঙ্গে সঙ্গে ছোট বাচ্চারা যেমন চোখ কসলাতে থাকে, এরকম করে চোখ কসলাবে আর তাকাবে ফেরেশতাদের দিকে, কিন্তু নামাজের কোনো খবর নাই। সূর্য তার সামনে আছে ডুবু ডুবু অবস্থায়। ফেরেশতারা বুঝতে পারবে এটা হলো দুনিয়ার 2 নাম্বার মাল। নামাজ পড়তো না, নামাজের কাছেও যেত না, নামাজের কথা শুনলে ভালো লাগতো না, বিভিন্ন সুতা ছাতায় নামাজ থেকে দূরে থাকতো। এরকম নারী পুরুষ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কোনো মেয়ে আল্লাহর জান্নাত পেতে চায় তাহলে চারটে জিনিস আমল করতে হবে। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাদ। নবীজি আমার বলেন, আসেন প্লিজ, হ্যাভ ইউর সিট প্লিজ। জি, সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, বেনামাজি যারা কবরে ওঠানোর সঙ্গে সঙ্গে তারা কি করবে? চোখ কসলাতে থাকবে, নামাজ পড়ার কোনো ইচ্ছা তাদের থাকবে না। নবীজি আমার বলেছেন, আমার মায়েরা একটু মনোযোগ দেন, যেহেতু মেয়েরা সব জায়গায় এখন ফার্স্ট, ওয়াজ শোনার দেখতেও মেয়েরা ফার্স্ট, সবগুলো প্যান্ডেল ভরে যাওয়ার উপক্রম। মেয়েদের জন্য প্রায় 3টার অধিক প্যান্ডেল করা হয়েছে। আমার মায়েরা, আমার বোনেরা, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার হলো নামাজ পড়তে হবে মেয়েদেরকে জান্নাত পেতে হলে। 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা চলে গেছে তাই বলে কি রোজা আর নাই? আছে না নাই? কথা বলতে হবে জোরে, আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মাত বাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, রাওয়াহুল মুসলিম। জোরে কোন সুবহানাল্লাহ। যারা রমজান মাসে রোজা রেখেছে, এই রোজা কিন্তু যারা রমজানে রোজা রাখে নাই তাদের জন্য এই রোজা না। যারা রমজান মাসে রোজা রেখেছে, হাদিসটাকে বুঝতে হবে, তাদের জন্য এই রোজা। মান সামা রমাদান, সত্য হলো আগে রমজানের রোজা যারা রেখেছে। সুম্মা অতবার সুম্মাত বাহু সিত্তা মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা যারা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি, গোটা রমজান গোটা 11 মাস খাওয়া দাওয়া করবে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায়, সমস্ত নারী পুরুষ সবার আমল নামায় যারা রোজাদার আর এই 6টা রোজা যারা রাখবে এই শাওয়াল মাসে, তাদের আমল নামায় সারাটা দিন নফল রোজার 11 মাস নফল রোজার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। তাও সুবহানাল্লাহ আসতে, হ্যাঁ? গোরস্থানে বসে গোরস্থানের ওয়াজ শুনতে শুনতে আপনারাও কি গোরস্থানে চলে গেলেন নাকি? হ্যাঁ, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েদের 2 নাম্বার আমল হলো জান্নাত পাওয়ার জন্য ওয়া তাআত বা'লাহা, স্বামীর কথা মানতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব, নিজের ফরজ লজ্জাস্থান হেফাজত করতে হবে। এই 4টা আমল যদি মেয়েরা করতে পারে, কিন্তু বর্তমান সময়ে পরকিয়া আছে না নাই? হ্যাঁ, ঘরে ঘরে পরকিয়া। কিন্তু আমার মা আপনাকে বলে যায়, আপনার এই যৌবন, আপনার এই সতীত্ব একমাত্র আপনার স্বামীর হক। স্বামী ছাড়া অন্য কারো কাছে আপনি আপনার এই যৌবন বিলাতে পারবেন না। যদি বিলান, আপনি জান্নাতের ঘেরানো পাবেন না, লিখে রাখেন। এই 4টা আমল যদি মায়েরা করতে পারে, রাসূল আমার বলেন, ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাহ, জান্নাতের যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চায় সেই দরজা দিয়ে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার মনস্তাত্ত্বিক প্রশ্ন নামাজ। কবরে 2 নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন কি? জোরে বলেন, 2 নম্বর প্রশ্ন কি? তোমার রব কে? রবের প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে জানাইছেন, রবের প্রশ্নে আপনাকে উত্তীর্ণ হওয়া লাগবে। 2 নাম্বার, রব মানে কি? রব মানে হলো লালন পালনকারী। রব শব্দের অর্থ হলো রিজিক দাতা। রব শব্দের অর্থ হলো সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। রব মানে হলো আইনদাতা। রব মানে হলো মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আসুন রবের একটা ব্যাখ্যা করি। রব শব্দের অর্থ হলো সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে? আরো জোরে কন, এই আঙ্গুলটা উঠায় কন, কে? আরো জোরে বলেন না কেন, কে? দিলটা ভালো লাগছে কেন? আল্লাহর নাম নিছেন, ভালো লাগছে না? সব ক্ষমতার মালিক হলো আল্লাহ, কিন্তু আমরা দুনিয়ার মানুষ আছি,
এই কথাটা আমরা ভুলে যাই। আজকে গোটা পৃথিবীতে দেখেন ক্ষমতা নিয়ে মানুষ মারামারি শুরু করেছে, কামড়া কামড়ি, খামসা খামসি। আল্লাহ রাব্বুল আলামিনের সফলতার সংজ্ঞা দেন হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? যে সমস্ত ভাইরা আসতেছেন আস্তে আস্তে করে এই সাইডটা ফিল আপ করে দেন। এদিকে অনেক জায়গা আছে, আমাদের ট্রিপল আছে, এদিকেও জায়গা আছে, ফাঁকা আছে। দুই সাইড আগে ফিল আপ করেন, তারপরে সামনে ফিল আপ করেন। ওই গোরস্থানের ভিতরে চেয়ার দেওয়া আছে, প্রায় 100-র মতো চেয়ার আছে গোরস্থানে। ও পাশে জায়গা আছে, সব জায়গায় জায়গার ব্যবস্থা আছে। মসজিদ খুলে দেন, মসজিদের মধ্যে বসে আপনি ওখান থেকে আমাকে দেখতে পাবেন। ঠিক আছে, প্রজেক্টর আছে প্রায় 20টার মতো আমাদের, যেহেতু 21টার মতো আমাদের প্রজেক্টর আছে। যেহেতু এটা আমাদের ভোমরা বাইতুল ফালা জামে মসজিদের মাহফিল, এজন্য আমরা অন্য কোথাও নিতে পারলাম না। এখানেই আমরা চেষ্টা করেছি যতভাবে আপনাদের সুবিধা দেওয়া যায়, বসার পরিবেশ করা যায়। ঠিক আছে ভাই, কেউ কষ্ট নেবেন না, সবাই সবাইকে একটু সহযোগিতা করেন। আমাদের কাজ তো একজন মুমিন আর একজনকে সহযোগিতা করা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, হযরত আমিরুল মুমিনিনের কাছে একবার জিজ্ঞেস করলেন সাহাবারা, এই দুনিয়ায় সফল কারা? দেখেন এখন বর্তমান দুনিয়ার মানুষেরা তারা মনে করতেছে যদি ক্ষমতা হাতে পাই তাহলে মনে হয় আমি সফল। চিন্তা ভাবনা এমন কিনা? জোরে বলেন। যেই ক্ষমতার মালিক হলো আল্লাহ, সেই ক্ষমতা পাওয়ার জন্য আমরা এত কামড়া কামড়ি, খামসা খামসি শুরু করে দিয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, তোমরা যারা আজকে ক্ষমতা ক্ষমতা করে পাগল হয়েছো, খামসা খামসি করতেছো, একটু শোনো। মানে ইতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আজকে ক্ষমতা ক্ষমতা করে পাগল হয়েছে, শোনো, ক্ষমতার মধ্যে কোনো সফলতা নাই, ক্ষমতার মাঝে কোনো সফলতা নাই। কারণ তাই যদি থাকতো তাহলে এই দুনিয়ার মধ্যে সবচাইতে যাকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল তার নাম হলো ফেরাউন। এবার বলুন আপনারা, মাথা খাটায়া বলুন তো, ফেরাউনের জীবনটা সফল না ব্যর্থ? আরো জোরে বলেন। ওই ফেরাউনের লাশ রাখা আছে মিশরের মিউজিয়াম জাদুঘরে। কবর নেই নাই, মাটি নাই নাই, পানি নাই নাই, শুটকি করে রাখা হয়েছে মিশরের মিউজিয়ামে। ওই ফেরাউনের লাশ যদি আপনার ভোমরা বর্ডার এলাকায় আনা হয় তাহলে এর সেইতে আরো লোক বেশি হতো। আচ্ছা, ওরে দেখে আপনারা থুতু মারতেন, জুতা মারতেন, না স্যালুট দিতেন? কোনটা 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 কোনটা? হ্যাঁ, তাহলে ক্ষমতার মাঝে কোনো সফলতা আছে? আরো জোরে কোন? অথচ আজকে যারা একবার আমার বাংলাদেশে ক্ষমতার চেয়ার হাতে পায়, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষ গুলি করে নির্বিচারে কুত্তার মতো, বিড়ালের মতো, শিয়ালের মতো, পাখির মতো মারে, তারপরও ক্ষমতায় থাকতে হবে, এই চিন্তা আছে যে না নাই? এই চিন্তা ছিল কি ছিল না? আরো জোরে বলেন না কেন, ছিল কি ছিল না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে বোঝেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুনিয়ায় কিছু মানুষ আছে যারা শুধু সম্পদ সম্পদ করে, পোশাক যদি ভালো না হয় সালাম দেয় না। যত বড় দায়িত্বশীল হোক না কেন, যত বড় তাকওয়াবান ব্যক্তি হোক না কেন, কাপড় যদি একটু ময়লা হয়, যেহেতু অর্থের অভাবে উনি সবসময় পরিষ্কার করতে পারে নাই, সেই খেয়াল নাই, অথচ সালাম নাই, মহব্বত নাই, কদর নাই। যার যত পোশাকের ডাট ভাট তার তত সালাম আছে না নাই? দুনিয়ার মানুষ আমরা এখন সম্পদের দিকে চলে যাচ্ছি। সম্পদ দিয়ে মানুষকে ওজন করি, সম্মান ওজন করা শিখেছি, কিন্তু আসলে সম্পত্তির মাঝে কোনো সফলতা নাই। তাই যদি হতো, হযরত ওমর বলেন,
কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে কারণকে আল্লাহ পাক সম্পদ দান করেছিল, এমন সম্পত্তির লকারের চাবি বহন করার জন্য 70টার অধিক উট লাগতো কারণের। এত সম্পদ আল্লাহ কারণকে দান করেছিল। ওই কারণের জীবন সফল না ব্যর্থ? শেষ, কোনো লাভ নাই। তিনটা জিনিসের পিছনে মানুষ যখন দৌড়ায়, তিনটা জিনিসের পিছনে মানুষ যখন দৌড়ায় মানুষ অন্ধ হয়ে যায়। একটা হলো ক্ষমতা, 2 নাম্বার হলো সম্পদ অর্থ, 3 নাম্বার হলো নারী। যখন মানুষ নারীর প্রেমে পড়ে যায়, যুবক ভাইরা আছে, হ্যাঁ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা নারীর সাথে যখন সম্পর্ক করে তখন আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা আছে কারো কথা মানে না, ঘাড় কাত করে বসে বলে আমি ওই জান্নাত তারারে চাই, ওরে আমার লাগবে। আব্বা আম্মা এত বলে না, এরা বিয়ে করলে তুই সংসারে সুখ হবে না, শান্তি হবে না। তারপরও আস্তে করে দোলাভাইয়ের কাছে যে সিঁড়ির নিচে যে বলে, দোলাভাই যদি আপনি জরিনারে দেন, জান্নাতারে যদি আমার সঙ্গে দেন তাহলে জীবন রাখবো, নাই ঝোলাই দিলাম গাছে। কথা কন না, কেন আছে না নাই? মানে ওর চোখ থাকতেও চোখ নাই, অন্ধ হয়ে গেছে। তার মানে তিনটা জিনিসের পিছনে মানুষ যখন দৌড়ায়, বিবেক কাজ করে না, চোখ কাজ করে না, থাকতেও কান থাকতেও কানের মধ্যে কথাগুলো যায় না। যদি আপনার অবস্থা এমন হয় তাহলে শুনুন, ক্ষমতা যারা আজকের পাগল হয়েছেন ক্ষমতার জন্যে, সম্পত্তির জন্যে যারা পাগল হয়েছেন, নারীর জন্যে যারা পাগল হয়েছেন, ভালো করে শোনেন, আপনার অবস্থা হলো 4 পেয়ে জন্তু জানোয়ারের চাইতে খারাপ। আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بل هم أضل أولئك هم الغافلون। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কবরে আপনার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, রবের প্রশ্ন আছে না নাই? রবের 3 নাম্বার অর্থ হলো সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। কিন্তু বর্তমান বাংলাদেশে কিছু হাইব্রিড নেতা আছে, নির্বাচন যখন আসে তখন দেখবেন সরাসরি জামাতের সাথে সবাই মিলে শিরিক করে, বলে জনগণ হলো সর্বময় ক্ষমতার অধিকারী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথাগুলো আছে না নাই? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শিরিক করা যাবে না। আল্লাহর সঙ্গে শিরিক করার এই সিস্টেম বাংলাদেশে আছে। শিরিক করলে আমল থাকবে, সব নষ্ট হয়ে যাবে। রাসূলের পর্যন্ত আমল নষ্ট হয়ে যাওয়ার কথা আল্লাহ পাক নিজেই বলেছেন। লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, রাসূল আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার আমলও নষ্ট করে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে, আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তার মানে আপনিও পরকালে ধরা খেয়ে যাবেন। সেখানে রাসূলদের যদি আমল নামা নষ্ট করে দেওয়া হয়, আমল যদি শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে বুঝতে পারতেছেন? আমাদের তো কিছু নাই। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নিজেই বলছে, হে রাসূল আপনিও যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন পরকালে। তাহলে এরকম ক্ষতি নিজের করা যাবে? এরকম নেতার কথা শুনে হ্যাঁ রাজি আছি বলা যাবে? হ্যাঁ আপনার পক্ষে আছি বলা যাবে? যাবে না। যদি কোনো নেতা বলে সব ক্ষমতার উৎস জনগণ, জামাতের সাথে যদি আপনাকে শিরিক করতে চায়, আপনি বলবেন ভাই আমার দরকার না, আপনি নামেন স্টেজ থেকে। রাজি আছে না নাই? রাজি আছে না নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। মাহফিল কমিটি
আমাকে যে টাইম দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে আমি শেষ করব। তবে তার আগে একটা কথা আমি আপনাদের কাছে আবদার রাখতে চাই, জানাতে চাই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এতিমখানা মাদ্রাসা আছে না একটা, হ্যাঁ, দারুল আরকাম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা আমাদের মসজিদের সাথেই। এখানে অনেকগুলো ছাত্র আছে, হাফেজে কোরআন আছে, তারা এখানে কোরআন পড়তেছে, কোরআন শিখতেছে। তো আমরা যারা এখানে আজকের উপস্থিত হয়েছি, আমরা ওইভাবে বলবো না যে আপনি আসেন, উমুক আসেন, তুমুক আসেন, এইভাবে আমরা বলবো না। যারা একদিন কুমন্ত্রণ দেয় বারসিসার কাছে, ও বারসিসা তুমি খানা বারান্দায় রেখে আসো মেয়েটা তো বারান্দায় বের হয়, ওই অনেক মানুষ ঘরের সামনে দিয়ে চলাফেরা করে, যদি কেউ তাকে নজরে পড়ে যায় হয়তো বা তাকে কুপ্রস্তাব দিতে পারে, খাবার কি একটু ঘরের মধ্যে রেখে আসা যায় না? প্রস্তাব দেখছেন কি সুন্দর, শয়তানের পরামর্শ, কুপরামর্শ চলছে। এবার বারসিসা চিন্তা করলেন, তাই তো মানুষের নফস হলো তিনটা, একটা নফস ভালোর দিকে টানে, আর একটা নফস খারাপের দিকে টানে, আর একটা নফস একবার ভালো একবার খারাপ দোদুল্যমান আছে না নাই? এবার বারসিসা চিন্তা করতেছেন, হায় রে, তাহলে আগামীকাল থেকে কি করা যায়? খাবারটা ভিতরে ঢোকায় দেবে, ঘরের ভিতরে ঢোকায় দিছে, মেয়েটা ঘরের ভিতরে খায় আর বের হয় না। শয়তান পরের দিন কুমন্ত্রণা দিচ্ছে বারসিসাকে, ও বারসিসা যদি একটা মানুষ সারাদিন এভাবে থাকে, মাসের পর মাস যদি এভাবে থাকে, কারোর সাথে কথা বলতে পারে না, কারোর সাথে দেখা হয় না, তাহলে তো মানসিক রোগী হয়ে যাবে, রোগটা পাগল হয়ে যেতে পারে মেয়েটা। একটু কথা বললে তার সঙ্গে এমন কি হয়? শয়তান যখন এই কুমন্ত্রণা দিয়েছে, বারসিসা চিন্তা করতেছে, তাই তো একটু কথা তো বলা লাগে, একেবারে তো না কথা বলে থাকলে মেয়েটা একসময় মানসিক রোগী হয়ে যাবে। বারসিসা দরজার আড়াল থেকে মেয়েটার সঙ্গে ভালো মন্দ জিজ্ঞেস করতে লাগে। শয়তান পরবর্তীতে বারসিসাকে কুমন্ত্রণা দেয়, পরের দিন বারসিসা সামনাসামনি হলে কি হয়, বাহির থেকে কথা বললে সব কথা তো বোঝা যায় না, মেয়েটার মনে তো অনেক প্রয়োজন অপ্রয়োজন থাকতে পারে। এবার দুইজন ঘরের মধ্যে তারপরের দিন বসে কথাবার্তা শুরু, এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে দুইজন একজন আর একজনের প্রতি আকর্ষিত হয়ে গেছে। এক পর্যায়ে বারসিসা আর ওই মেয়েটা জিনায় লিপ্ত হয়েছে। জোরে কন্নাউজুবিল্লাহ। জিনায় লিপ্ত হওয়ার পর পেটে সন্তান চলে গেছে মেয়েটার, সন্তান সম্ভবা। এবার সন্তান যখন ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পরে এবার শয়তান কুমন্ত্রণা দেয় বারসিসাকে, ও বারসিসা তুমি তো জিনা করেছো, এই সন্তান তো বৈধ সন্তান না, এটা হলো অবৈধ সন্তান। এই সন্তান যদি এলাকার মানুষ জানতে পারে তোমার অবৈধ সন্তান হয়েছে, এলাকার মানুষ তোমার জুতা পিটা করবে, এলাকার মানুষ তোমার দেশ ছাড়া করবে। তাহলে তোমাকে কি করতে হবে? এখন এই মেয়েটাকে, নবজাতক সন্তানটাকে হত্যা করতে হবে। মেয়ের সন্তানকে হত্যা করবে এই প্ল্যান নিয়ে পরবর্তীতে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমির হামজা সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারে